ইমাজিন আপনি যদি ২০০০ ফুট উঁচু একটি পরিত্যক্ত টাওয়ারে ওঠেন ও সেখান থেকে নামার সকল রাস্তা বন্ধ হয়ে যায়, তখন আপনি কি করবেন? এত উঁচু থেকে লাফ দিবেন নাকি প্রখর রোদে পুড়তে থাকবেন? হ্যাঁ, বলছি ফল নামক একটি ভয়ঙ্কর সার্ভাইভাল মুভির কথা, যেখানে দুইজন বন্ধু একটি টাওয়ারে ওঠে এবং নামার সময় সেই সিঁড়িগুলো খুলে পড়ে যায়। এখন এত উপরে তারা কি করবে, কিভাবে বাঁচবে, কি খাবে? শেষ পর্যন্ত তারা কি নিচে নেমে আসতে সক্ষম হবে, নাকি ২০০০ ফুট উঁচু থেকে পড়ে মারা যাবে? জানতে হলে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। বেকি এবং হান্টার বেকির হাজবেন্ড ড্যানের সাথে পাহাড়ে উঠেছে। তারা তিনজন মিলে এর আগেও অনেক উঁচু উঁচু পাহাড়ে আরোহণ করেছিল। তখন হঠাৎ করে ড্যানের পা পিছলে যায় ও সে নিচে ঝুলতে থাকে। কিছুক্ষণ পর তার দড়ির হুকটি খুলে যায়। তখন সে ওই উঁচু পাহাড় থেকে নিচে পড়ে মারা যায়। বেকি শোকের কারণে তার বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন তার বাবা তার সাথে কথা বলতে চাইলে বেকি সেখান থেকে চলে যায়। ১ বছর পর বেকির বান্ধবী হান্টার বেকির কাছে আসে। সে তখন বেকিকে B67 টাওয়ার দেখায়, যেটা ২০০০ ফুট উঁচু। হান্টার তখন বেকিকে বলে সেই টাওয়ারে ওঠার জন্য। বেকি তখন তাকে না বলে দেয়, কারণ সে ড্যানকে এখনো ভুলতে পারেনি। পরের দিন সকালে সে অনেক ভেবে আবার সেই টাওয়ারে ওঠার জন্য রাজি হয়ে যায়। এই কথা শুনে হান্টার অনেক খুশি হয়ে যায়। এরপর তারা সেই এলাকার একটি রেস্টুরেন্টে যায় ও ওয়েটারকে সেই টাওয়ারের কথা জিজ্ঞেস করলে ওয়েটার তাদেরকে তা দেখিয়ে দেয়। বেকির ফোনে চার্জ না থাকায় হান্টার তাকে চার্জ করার উপায় শিখিয়ে দেয় এবং বেকি অনেক খুশি হয়ে যায়। এরপর তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তাদের সেই লক্ষ্যের দিকে। পথে দেখা যায় যে সেই রাস্তাটি তালাবন্ধ করে রাখা হয়েছে, যার ফলে তারা গাড়িটি ভেতরে নিয়ে যেতে পারবে না। তখন তারা পায়ে হেঁটে সেই টাওয়ারের কাছে যায়। টাওয়ারের উচ্চতা দেখে বেকি ভয় পায়। তখন হান্টার তাকে সাহস যোগায়। এরপর দুজন মিলে সেই টাওয়ারের কাছে যায় ও উঠতে শুরু করে। টাওয়ারটি অনেক পুরাতন হওয়ায় সেই টাওয়ারের নাট বোল্টগুলো খুলে যাওয়ার মতো অবস্থা দেখা যাচ্ছে। ইতিমধ্যে তারা অনেক দূরে উঠে পড়ে, কিন্তু সেই টাওয়ারের দুরবস্থা তাদের চোখে পড়ে না। বেকি তখন ক্লান্ত হয়ে পড়ে এবং ইতিমধ্যে তারা সেই টাওয়ারের প্রথম ধাপটি অতিক্রম করে ফেলে। এর পরের ধাপটি অনেক কঠিন এবং সেটি একটি পাইপের মতো লোহা দিয়ে তৈরি করা, যার বাইরে সেই সিঁড়িগুলো রয়েছে। এরপর তারা উপরে দুটি টিভি অ্যান্টেনা দেখতে পায়। একটু কষ্ট করে তারা সেই অ্যান্টেনা দুটির নিচ দিয়ে উপরে উঠতে সক্ষম হয়। তখন হঠাৎ করে তারা দেখতে পায় সেই সিঁড়িটির একটি নাট নিচে খুলে পড়েছে। তখন হান্টার চূড়ায় উঠে পড়ে ও বেকি ধীরে ধীরে উঠতে থাকে। শেষ প্রান্তে এসে বেকি ভয় পেলেও হান্টার তার হাত ধরে টেনে তোলে। এরপর দুজনে সেই ২০০০ ফুট উঁচু টাওয়ারের চূড়ায় উঠে পড়ে এবং আশেপাশের দৃশ্য দেখে আনন্দে মেতে ওঠে। তারা সেখানে বিভিন্ন স্টাইলে ছবি তুলতে থাকে। এক পর্যায়ে তাদের ড্রোনটিও তাদের আকাশে উড়ায় এবং কিছু ভিডিও ফুটেজও নেয়। হান্টারের অনেক সাহস থাকায় সে কোনো সেফটি রশি না নিয়ে সেই টাওয়ারে ঝুলে পড়ে ছবি তোলার জন্য। তখন সে বেকিকেও একই কাজ করতে বলে। বেকি ভয়ে থাকলেও সে সেই কাজটি করতে সম্মত হয়। এরপর বেকি তার হাজবেন্ডের স্মরণে সেই টাওয়ারের উপর থেকে বালু বিসর্জন দেয়। তারা যখন টাওয়ার থেকে নামবে ঠিক সেই সময়ে সিঁড়িগুলোর নাট বোল্ট খুলে পড়ে, যার ফলে সিঁড়িগুলোও খুলে নিচে পড়ে যায়। বেকি তার সেফটি রশিটির কারণে ঝুলে থাকে এবং সমস্ত সিঁড়িগুলো নিচে পড়ে যায়। এরপর হান্টার তাকে টেনে উপরে সেই প্ল্যাটফর্মে তুলে নেয়। তখন তারা নিচে তাকিয়ে দেখে তাদের নামার সিঁড়িগুলো সব খুলে পড়েছে। তখন তারা নিচে নামার পথ দেখতে না পেরে আতঙ্কিত হয়ে পড়ে। যোগাযোগ করার জন্য বেকি তার মোবাইল বের করলে দেখে সিমের কোনো নেটওয়ার্ক সেখানে নেই। তখন তারা চিন্তিত হয়ে পড়ে, কারণ সেখানে কোনো মানুষের বসবাস নেই। যোগাযোগ করারও আর কোনো উপায় তাদের আর জানা নেই। এমন অবস্থায় তাদের মাথা কাজ করা বন্ধ করে দেয়। এরপর বেকি তার মোবাইল বের করে এবং হান্টারকে রেকর্ড করে। তখন তারা অনেক চিন্তা করে এবং সেই রেকর্ডিং তারা তাদের পরিচিত মানুষদের কাছে কিভাবে পাঠাবে তা বুঝতে পারে না। অনেক ভাবনা চিন্তার পর তারা সাহায্য চেয়ে একটি পোস্ট করে এবং রশি বেঁধে তাদের মোবাইল ফোনটি নিচে ঝুলিয়ে দেয়। তখন তারা দেখে নেটওয়ার্ক না থাকার কারণে সেই পোস্টটি ব্যর্থ হয়েছে। এরপর তারা প্ল্যান করে হান্টারের জুতায় মোবাইলটি ঢুকিয়ে সেটির নিচে ছুঁড়ে মারবে, যাতে করে সেখানে নেটওয়ার্ক পায় ও পোস্ট শেয়ার হয়ে যায়। এরপর তারা সেই জুতা নিচে ফেলে দেয়। তখন তারা দেখে একটি লোক ও তার কুকুর সেই টাওয়ারের নিচে ঘোরাঘুরি করছে।
তারা তখন চিল্লাতে থাকে এবং 2000 ফিট উপরে থাকার কারণে তাদের চিল্লানো সেই লোকটি শুনতে পায় না। কুকুরটি সেই জুতা ও মোবাইল ফোনটি দেখতে পায়, কিন্তু তার মালিক তাকে ডাকলে কুকুরটি সেখান থেকে চলে যায়। তারা যখন বাইনোকুলার দিয়ে দেখে লোকটি চলে যাচ্ছে, তখন হান্টারের অবশিষ্ট জুতাটি ছুঁড়ে মারে। এরপর সেই লোকটি কিছু শব্দ শুনতে পায় এবং টাওয়ারের দিকে যেতে থাকে। লোকটি তাদের ফেলে দেওয়া জুতা দেখতে পায় এবং উপরে তাকালে কিছুই দেখতে পায় না, কারণ সেটা 2000 ফুট উঁচু। এরপর লোকটি জুতা ফেলে চলে যায়। তখন হান্টার দেখতে পায় তারা দুজন ছিল এবং তারা সেখানে ক্যাম্প করেছিল। তখন তারা প্ল্যান করে যে তাদের কাছে থাকা ফ্লেয়ার গানটি তারা রাতের আধারে চালাবে, যাতে তাদের চোখে পড়ে। লোকগুলো সত্যিই এবার তাদের ফ্লোয়ার গান দেখতে পায়। তারা বুঝতে পারে যে টাওয়ারের উপরে কেউ তো আছে। তখন তারা তাদের সাহায্য না করে উল্টো তাদের গাড়ি চুরি করে পালিয়ে যায়। এরপর তাদের ব্যাগটি নিচে সেই অ্যান্টেনায় পড়ে যায়। তারা প্ল্যান করে যে তাদের ড্রোনটি দিয়ে তারা সেই রেস্টুরেন্টে সাহায্য চাইতে পারে। তখন হান্টার রশি বেয়ে সেই অ্যান্টেনায় নেমে আসে। একটু কষ্ট হলেও সে নেমে আসতে সক্ষম হয়। তখন হান্টার সেই রশিতে সেলফি স্টিকের মাধ্যমে সেই ব্যাগটি ঝুলিয়ে দেয়। হান্টার তখন রশিতে লাফ দেয় এবং রশিতে ঝুলতে থাকতে সফল হয়। বেকি তখন তাকে টেনে উপরে তুলতে সক্ষম হয়। এরপর তারা ড্রোনটি চালু করে এবং পাশে সেই রেস্টুরেন্টকে লক্ষ্য করে ড্রোন চালায়। ড্রোনের ব্যাটারিতে চার্জ না থাকায় সেটি বেশি দূর যেতে পারে না। তখন তারা ড্রোনটিকে ফেরত নিয়ে আসে। সন্ধ্যা হয়ে গেলে তারা ঘুমিয়ে পড়ে এবং এক সময় দেখে বেকির আশেপাশে হান্টার নেই। হঠাৎ দেখে রক্তাক্ত অবস্থায় হান্টার বেকির পাশে পড়ে আছে। তখন বেকি ঘুম থেকে চমকে ওঠে এবং দেখে এটি স্বপ্ন ছিল। বেকি তখন টাওয়ারের সেই লাইটটিতে ড্রোন চার্জ করার জন্য উঠে পড়ে। হাতে কাপড় পেঁচিয়ে বাল্বটি খুলে সে ড্রোনের চার্জার সেখানে ঢুকিয়ে দেয়, কিন্তু দেখে চার্জ হচ্ছে না। তখন সে তার রিংটি ভেতরে ঢুকিয়ে দেয় এবং দেখে চার্জ হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষার পর ড্রোনটির ব্যাটারি ফুল হয়ে যায় এবং বেকি নিচে নেমে আসে এবং হেল্প চিঠি লিখে সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে ড্রোনটি ছেড়ে দেয়। ড্রোনটি রেস্টুরেন্টের কাছেই চলে এসেছিল। এমন সময় একটি ট্রাকের ধাক্কায় ড্রোনটি ভেঙে যায়। এরপর তারা হতাশ হয়ে প্ল্যাটফর্মটির উপরে বসে পড়ে। তারা বুঝতে পারে যে তাদের আর বাঁচার কোনো উপায় নেই। তখন বেকি দেখে হান্টারের মুখে ক্ষত এবং তার আর বুঝতে বাকি থাকে না যে যখন হান্টার ব্যাগটি নিতে নিচে নেমেছিল তখন সে নিচে পড়ে যায় ও মারা যায়। বেকি তখন অনেক চিৎকার করে এবং নিচে তার বন্ধুর লাশ দেখতে পায়। সন্ধ্যা হয়ে গেলে সে দেখে হান্টারের লাশটি শকুনে খাচ্ছে এবং অনেক কান্না করতে থাকে। ওইদিকে তার বাবা তার সাথে যোগাযোগ করতে চায়। সে কল করে এবং টেক্সটও করে, কিন্তু তার মেয়ের কোনো খোঁজ পায় না। পরের দিন সকালে বেকি ঘুম থেকে উঠে দেখে একটি শকুন তার শরীরের মাংস খাচ্ছে। এরপর বেকি সেই শকুনটির সাথে লড়াই করে সেটিকে মেরে ফেলতে সক্ষম হয়। ক্ষুধার তাড়নায় বেকি সেই শকুনের মাংস খেতে থাকে। এরপর বেকি সিদ্ধান্ত নেয় যে সে নিচে যাবে এবং তার বন্ধুর কাছে। তখন সে নিচে চলে আসে ও তার বন্ধু হান্টারের হাত ধরে কান্না করতে থাকে। এরপর সে হান্টারের আরেকটি জুতা খুলে এটি তার পেটে ঢুকিয়ে দেয়, তার বাবাকে SMS লিখে। এরপর সে হান্টারের লাশটিকে নিচে ফেলে দেয়, যার ফলে SMS পেয়ে তার বাবা তাকে উদ্ধার করতে চলে আসে। আজকের মতো এখানেই বিদায় বন্ধুরা। দেখা হবে আগামীতে নতুন কোনো গল্পের সাথে। সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।